রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যে যেখানে আছেন একটু মহব্বতের সুর মিলিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আস্তাফা আদাম ইন্নাল্লাহা আস্তাফা আদাম ওয়া নূহান وعلى إبراهيم وعلى إبراهيم على العالمين ذرية بعضها من بعد والله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما دعوتها قالت ربي إني وضعتها الأنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى
وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দরুদ ইব্রাহিম পাঠ করে নিন আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بولنا آمين آتنا في دار دنیا محشر آتنا في دار دنیا محشر آتنا في دار دنیا محشر آتنا في دار عقبانا محشر يا وسل مستغيثين اهدنا الافتخار بالعلوم والجنان قادر بر رتداري بركمان أنت ربي أنت حجبي جل جلال तुही कादर जलीलुल्लाह जहादर बहरे हाले तुही मेरा निगाहदार तुही कादर जलीलुल्लाह जहादर बहरे हाले तुही मेरा निगाहदार আর শিমুল গাছে কি দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে রাস্তায় এত ধুলা জোরদার মারহাবা আপনি ভাইরা একটু খেয়াল করেন শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারা দেশে রাস্তায় এত ধুলা বলুন মারহাবা পাখির কণ্ঠে কে দিল রে
মিষ্টি মধুর গান, ভাদ্র মাসে কারা দেশে গাছে পাকে তাল। নারায়ণ তাকবীর। আর লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, আর কারা দেশে মৌমাছিরা মশাকে দেয় মধু। বলুন কথা ঠিক কিনা? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, কারা দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কালেমা লা ইলাহা। সম্মানিত আমার ভাইরা, মহব্বতে আল্লাহর একটু জিকির করেন লা ইলাহা। কালেমা পড়লে গুনাহ হবে নাকি? বলুন জোরে বলুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। চাঁদ সূরু যারে গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা। মারহাবা। চাঁদ সূরু যারে গ্রহ তারা আমার আল্লাহ নবীর পাগল পারা। আমার আল্লাহ নামের এতই জাদু, আল্লাহ নামের এতর মধু লুকিয়ে রাখিয়াছেন আল্লাহ। ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনীল নীলর নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি, আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, জিনাদের খোদা খাদ্যে আহার যোগান, যে মহান দ্রষ্টা, যে মহান স্রষ্টা 2025 সালে 7 এপ্রিল এর দিবাগত রাত্রিরে নওগাঁ জেলাধীন মান্দা থানা অন্তর্গত পরানপুর ইউনিয়ন তাওইল উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে আমাদের ছোট বড় সকলকে শামিল হয়ে বসে থেকে কোরআন এবং হাদিসের অমীয় বাণী শ্রবণ করবা। যে রব্বুল ইজ্জাতুল জালাল, যিনি হলেন সুবহানাহু তাআলা রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, কুল কায়নাতের মালিক, বিশ্ব নিয়ন্তা সুবহানাহু তাআলার দরবারে আমরা সুস্থ থেকে, আমরা ব্যস্ততার ভিতর থেকে, মহব্বতে সামিয়ানার নিচে বসে থেকে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে একটু পড়ে নিই আলহামদুলিল্লাহ। ভাইরা, এই কথা বলার দরুনে কি গুনাহ হবে না নেকি হবে? যদি নেকি হয়, আল্লাহর জবানটা আমাদেরকে দিয়েছেন, এই জবান দিয়ে তারই প্রশংসা করতে কোনো কার্পণতা আছে নাকি? তবে জোরে বলো না ভাই আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, যার আগের পিছের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করিয়ে দিয়েছেন। তিনি আর কেউ না, তিনি এই জগতের সেরা ব্যক্তি, এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, এই জগতের আমাদের জন্য কান্ডারি ব্যক্তি, মুক্তির দিশারি, শ্রেষ্ঠ নবী, পাওয়ারফুল নবী, মর্যাদাবান নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। একটু প্রাণ করে আবার বলুন তো ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যেনাকে আল্লাহ মাজিদ করে নিয়েছেন আজকের দিনের জন্য, তিনি আমাদের অত্র এলাকার সুপরিচিত আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ বেলালুল ইসলাম সহ সুপারিনটেন্ডেন্ট 200টি দাখিল মাদ্রাসা, আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই একটু জোরে বলুন না আমিন। আর একটু বলুন না ভাই আমিন। অত্র মাহফিলের সহ সভাপতি বিন্দুকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, সকলে বলি আমিন। অত্র মাহফিলের প্রধান অতিথি, ইনিও আমাদের পরিচিতম, দক্ষিণ পরানপুর এর জন্মস্থান জনাব মোহাম্মদ কামরুজ্জামান সর্দার জামান, যেনাকে আপনারা সবাই চিনেন। উনি কিন্তু ইনশাআল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী 3 নম্বর পরানপুর ইউনিয়ন পরিষদে। আমি আপনাদের মাঝে এ কথাটাই বলতে চাই, যিনি আমাদের মাঝে আজকের এই পোস্টার ঘোষিত প্রধান মেহমান, প্রধান অতিথি যাকে বলে আমরা ঘোষণা করছি, ইনি আর অপরিচিত কেউ নন, অত্যন্ত কাছের মানুষ, জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভাই। আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আমিন। বলুন না ভাই আমিন। অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসা আছে যে মসজিদের উন্নতি কল্পে আজকের এই আয়োজন সভা, এই মসজিদের ইনি এক বর্তমান স্ট্যান্ডিং ইমাম, যাকে নেতা বলা হয়, মঞ্চ উপবিষ্ট আছেন। আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। আমার বাম পাশে বসা আছে, পশ্চিম পাশে তার জন্মস্থান বাসা, আলহাজ মোহাম্মদ সাহাব সাইদুর রহমান। আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। মঞ্চের সামনে যে কথাটা এক্ষুনি বললাম, আমি মনে করছিলাম ভাই বসে খেয়াল করি না, কিন্তু হ্যাঁ, আমার এই ভাইজান দক্ষিণ পরানপুর বাইতুল মামুর জামে মসজিদের উনি সাবেক ইমাম ছিলেন, উনি মঞ্চে বসেছেন। আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। আমরা এই পর্যায়ে যারা বসে আছেন সামনে, পিছনে এবং ডানে বামে পর্দার আড়ালে বসে আছেন, সকলের প্রতি আমি আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বত একটু বলুন, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবে মাত্রই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার নিয়ত নিয়ে বসেছি। আপনারা কি একটু দোয়া করবেন না আমার জন্য? আমি কি বলতে পারবো না, আল্লাহ বলালে বলবো। আল্লাহ যদি বলা না ইচ্ছা করেন তাহলে বলতে পারবো। একটু স্বল্প সময় আপনাদের মাঝে আমি কোরআনুল কারীমের সূরাতুল ইমরান থেকে 33 নম্বর আয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। ইনশাআল্লাহ আশা করি সময় যতটুকু পাবো তারই মধ্যে এই 33, 34, 35 নম্বর আয়াতে আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করে প্রকৃতপক্ষে মসজিদের যে হক, এটাকে আমি লক্ষ্য রেখে আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। মহব্বতে একটু জালসার পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আবার সেই আল্লাহ পাকের সেই মধুর কালেমা একটু তেলাওয়াত করে নিন। লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মা বোনেরা, চলে আসুন সরাসরি আলোচনার দিকে। যেই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের দিকে খেয়াল করুন। আমার সঙ্গে একটু সকলে পড়ে নিন। আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যখন কোরআনের আয়াত পড়ে তাদের এই আয়াতে থেমে যাব, মহব্বতে সকলে একটু আল্লাহু আকবার জোরে বলবেন। এই আল্লাহু আকবার জোরে বললে আমাদের কিন্তু কিতাব প্রমাণ করছে হার্টের ব্যাধি থাকলে আল্লাহ পাক ভালো করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আমার আয়াতে যখন থেমে যাব ইনশাআল্লাহ সবাই আল্লাহু আকবার বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর বংশধরকে, নূহ আলাইহিস সালামের বংশধরকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, ইমরানের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর মধ্যে কি করেছেন? মনোনীত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। যুরিয়াতাম বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। আবার ভাইরা, তারা পরস্পর বংশধর। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলুন আল্লাহু আকবার। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহু আকবার। যখন ইমরানের স্ত্রী মানত করেছিলেন, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার পেটে যা আছে আমি তোমার জন্য উৎসর্গ করব। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম্মা ওয়াদাআতু قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহু আকবার। যখন সে তার পেটের যে সন্তানটি প্রসব করল, তখন তিনি বলল, হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সে কি প্রসব করেছে, কি সন্তান প্রসব করেছে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সন্তান প্রসব করেছে, যেই সন্তানটা প্রসব করেছে কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের সমকক্ষ কোন পুত্র সন্তান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আর তাহার এবং তার বংশধরগণ সেই শয়তানের অসওয়াসা থেকে আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পঠিত আয়াতের সরল তর্জমা বললাম আমি আপনাদের সামনে। এখন এই আয়াতটির ব্যাখ্যা একটু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদের মাঝে বলতে চাই যে আমি যে বক্তব্য আজকে কুরআনুল কারীমের সূরাতুল ইমরান থেকে আলোচনা করার চেষ্টা করছি, নিয়ত করেছি আজকে। বলুন তো নিয়তের উপরে সবকিছু আল্লাহ পাক বরাদ্দ করে দেন। বলে আল্লাহু আকবার। আমি কি নিয়ত করব? আজকে আপনি বাড়ি থেকে কি নিয়ত করে এসেছেন এখানে? জান্নাতের বাগানে বসেছেন, এখানে জান্নাতের মেহমান হওয়ার উদ্দেশ্য কিনা? এখানে জান্নাতের মেহমান হবেন, কোরআন হাদিস শ্রবণ করবেন, আমল করবেন, পরকালে নাজাতের জন্য আপনারা বসেছেন। কথা ঠিক না ভাই? এটা ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সকল কাজের ফলাফল ইনশাআল্লাহ বাস্তবায়িত হয়। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা একটু মহব্বতে বলুন আপনাদের নিয়ত জান্নাতে যাওয়ার না জাহান্নামের? কারা কারা জান্নাতে যাবেন একটু দুটো হাত তুলতে পারবেন কি দয়া করে? জান্নাতে কারা কারা যাবেন মহব্বতে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ইনশাআল্লাহ ভূমিকা ছাড়া আলোচনা শুরু করছি। ভূমিকা ছাড়া আলোচনা শুরু করছি। মাইক অপারেটর কোথায় গেলেন? একটু মহব্বতের সামনে আসুন। আমার ভাইরা মা বোনেরা একটু কান লাগিয়ে শুনুন, মনটা নরম করে দেন, আল্লাহর কোরআন শোনা শুরু করে দেন। জানি না এই জায়গা থেকে বাড়িতে যেতে পারবো, আলোচনা শেষ করে দোয়া খায়ের করে বাড়িতে চলে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আছে নাকি? যদি গ্যারান্টি না থাকে, আমাদের আল্লাহ পাকের নির্দেশ হয়ে গেলে, আমাদের সময় শেষ হয়ে গেলে, মৃত্যু এই জায়গায় হতে পারে, রাস্তায় হতে পারে, বাড়িতে হতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। যখন মৃত্যু হয়ে যাবে, আজকে নিয়ত করলাম আল্লাহ জান্নাতের মেহমান করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আজকের এই মাহফিলে আসার পর আপনারা যদি এই জায়গায় মৃত্যুবরণী করে ফেলেন, আল্লাহ যদি এখানে আমার আপনার হায়াত উঠিয়ে নেয়, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন বিনায় হিসাবে জান্নাত দান করবেন। জয় আল্লাহু আকবার। আমার মায়েরা আমার, আল্লাহ মনোনীত করলেন তাদের বংশধরকে। আমরা কার বংশধর? আদম আলাইহিস সালামের বংশধর। জোরে কোন মারহাবা। আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। নূহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন, এবং ইব্রাহিমের বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন, এবং ইমরানের বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন। জোরে জোরে কন্যা মারহাবা। এই মনোনীত করে দেওয়ার কারণ কি? যাকে ভালো লাগে তাকে তো আল্লাহ ভালোবাসে নাকি? বলেন কথা ঠিক না বেটি? ইমরানের স্ত্রী জামানা ছিল জাকারিয়া আলাইহিস সালামের জামানা। কোন নবীর নাম বললাম? জাকারিয়া আলাইহিস সালামের জামানায়। আমার ভাইরা, যেই ঘটনাটা আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করছি, কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 33 নম্বরের আয়াতের মধ্যে মনোনীত বাজেট করলেন যাদেরকে, ওই মনোনীত বাজেট কিন্তু ব্যক্তির জীবনী আপনারা মাঝে আমি উপস্থাপন করতেছি। যখন আল্লাহু আকবার। ইমরান শব্দটা কোরআনের মধ্যে সূরার নাম ইমরান দিল। ইমরানের অর্থ হলো ইমরানের পরিবার। জোরে জোরে কন্যা মারহাবা। পরিবার নিয়ে আমি আলোচনা শুরু করছি, একটা পরিবার নিয়ে আলোচনা শুরু করছি। সময় তো মা বোন ভাইরা, জাকারিয়া সালামের জামানায় একটা সতী সাধবী নারী ছিল, যার নাম হলো হান্না। কি নাম বললাম? হান্না। হান্না
ইনি ইমরানের স্ত্রী ছিল। কার স্ত্রী বললাম? ইমরান বিন লাখাম। লাখামের ছেলের নাম হলো ইমরান। ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। এই হান্না কিন্তু কি ছিল? লম্বা সময় পর্যন্ত হান্না এবং ইমরানের সন্তান ছিল না। অর্থাৎ বার্ধক্য বয়সে উপনীত হয়েছে পর্যন্ত হান্নার কোন সন্তান ছিল না, উনি বন্ধা ছিল। এরপরে হান্না নাম্নীর একজন ভগ্নী ছিল, অর্থাৎ একটা বোন ছিল, তার নাম হলো উসা বা আশা বিনতে ফাকুর। সুবহানাল্লাহু আকবার। দুই বোনের কোন সন্তান ছিল না, কিতাবে প্রমাণ করছে তারও সন্তান ছিল না। এক পর্যায়ে এই হান্নার সন্তান ছিল না বলে মনের মধ্যে অশান্তি না শান্তি। বর্তমান জামানায় যাদের সন্তান আছে তারা খুশি, যাদের সন্তান নাই তারা সন্তানের জন্য বারবার বারবার এখানে সেখানে দান খয়রাত করছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ একটা সন্তান দাও। আমার পরিবারে কিন্তু আসলে আমার পরিবারটা অসহায়, এতিম অসহায়ের মতো জীবন যাপন করছি, একটা সন্তান দাও। কিন্তু না, তারপরও আল্লাহ সন্তান দিচ্ছে না। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই কি সন্ধ্যা বেলায়, জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, গান লাগিয়ে শুনুন। আপনার কোনো সন্তান নাই, এর নাম আমার নিয়ত করছে আল্লাহর কাছে সন্তান নিবে। কার কাছে নিয়ত করছে বলুন? মহব্বতে। আমি আপনাদের মাঝে বলতে চাই, আপনারা একটু দূরে আছেন, নিকটে কি আসা যায়? সামনে কি আসা যায়? দূরে আছেন তো আপনার আওয়াজ দিচ্ছে না, সামনে কি আসা যায়? মহব্বতে একটু আসেন তো ভাই, সামনে আসেন। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু আলোচনার দিকে খেয়াল করুন। হামনা একদা একটা বৃক্ষ তলায় গাছের নিচে বসে আছেন। কোথায় বসে আছেন বললাম? গাছের নিচে বসে আছেন। আজকে আমরা কার নিচে বসে আছি? গাছের নিচে না ছায়ার নিচে? এই জায়গাটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। কোন মারহাবা। কিন্তু হান্না যেখানে বসেছিল ওই জায়গাটা জান্নাতের বাগান নয়, ওইটা একটা বৃক্ষতলা। জোরে কোন মারহাবা। ওই বৃক্ষতলায় হান্না এই মহিলা বসেছিল। থাকার পরে অনেক নজর দিয়ে তাকিয়ে দেখলো একটা পাখির ডিম থেকে, কি থেকে বললাম? ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে। বাচ্চা বের হয়ে গেছে, কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয়ে কিচির মিচির শব্দ করে। জোরে কর মারহাবা। চাই না, ডিম থেকে বাচ্চা বের হয়ে কিচির মিচির শব্দ করে। শব্দ শুনিয়াই ওই বাচ্চার ডিম তিনি পেট থেকে যিনি কি করেছেন, বের করেছেন, উনি জানেন তো কার ওই ডিম। কথা ঠিক না ঠিক? যেই পাখিটার ডিম অবশ্যই সে তো চিনে। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা চিনে নিয়েছেন। বাচ্চা যখন কিচির মিচির শব্দ শুরু করে দিয়েছে, যে পেট থেকে ডিম বের হয়েছে, ওই ডিমালা ওই পাখিটা সঙ্গে সঙ্গে তার বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর সোয়াদ দিচ্ছে। জোরে কোন মারহাবা। কি ভাই, আজকের মা বোনের সন্তান যখন হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা যখন আওয়াজ দেয়, কান্না করে, অত কষ্ট করে মা জন্ম ধারণ করার পরেও, ওনার অস্থিরতার পরেও সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। বুকে ধারণ করবার জন্য বারবার চেষ্টা করে। তোরা কে কোথায় আছো, চোখটা বন্ধ করে হাত দিয়ে ইশারা দেয়, সন্তানটা আমার কুলে দাও। যেরকম মারহাবা। সময় তো ভাইয়ের আমার, ওই মুহূর্তে হান্নার চিন্তা হয়ে গেল, মনের মধ্যে একটা আশা পোষণ হয়ে গেল। সময় কেটে গেল, আমার কোনো সন্তান নাই। ডিম থেকে যদি একটা বাচ্চা বের হতে পারে, আর বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে
বাচ্চার লালন পালনের দায়িত্ব যদি গ্রহণ করার জন্য ওই পাখিটা আসিয়া আদর সোয়াদ দিতে পারে, তাহলে নিশ্চিত আমিও নিরাশ হব না, আল্লাহর কাছে ইনশাআল্লাহ চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন ডিম থেকে বাচ্চা জানি করে দিয়ে তার মনটা ভরায় দিয়েছে, ওই আল্লাহ আমার পেট থেকে ওই ইনশাআল্লাহ বাচ্চা দেওয়ার জন্য সক্ষম আছেন। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহ দিতে পারে না, পারে না? হান্নান এইবার আসিয়া কি করলাম, ওই গাছপালা থেকে উনি এই দৃশ্যগুলো দেখে মনের মধ্যে পাকাপোক্ত নিয়ত করে ফেললো, ইন্নামা আমালু বিন্নিয়াত। জোরে কোন মারহাবা। নিয়তটা দুনিয়ার কোনো মানুষের কাছে করেছে না, কার কাছে? আয়াতে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইযু ক্বালাত ইমরাতু ইমরান ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা। সূরা সূরা কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সময় ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মানত করলেন, মাবুদ রব্বুল ইজ্জাতুল জালাল, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার পেটে যা আছে আমি তোমার জন্য উৎসর্গ করে দিব। জোরে জোরে কন্যা মারহাবা। আমার পেটে যা আছে আমি কি করব? তোমার জন্য উৎসর্গ করে দিব। ওই মুহূর্তে নিয়ত করলো কার কাছে? নিয়ত কার কাছে করেছে? আল্লাহর কাছে নিয়ত করেছেন, পেটে যা আছে আল্লাহর জন্য উৎসর্গ করবেন। কিন্তু আমার ভাইরা, পেটে যা আছে আর প্রসব করবেন, প্রসব করার পরে সঙ্গে সঙ্গে ওই ইমরানের স্ত্রী হান্না বলতেছে, আমি মানত করেছি আল্লাহ, প্রসব করলে আমার পেটে যা আছে তোমার জন্য আমি উৎসর্গ করব, কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। জোরে কোন মারহাবা। কি সন্তান? কিন্তু মসজিদের খেদমতের জন্য উৎসর্গ করবে, কিন্তু কন্যা সন্তান কেমনি ভাবে মসজিদের খাদেম হিসাবে দিবে, এটাই নিয়ে চিন্তায় পড়ে গেছে। কিন্তু বলুন তো, এই যে হান্না যে সন্তানটা প্রসব করেছে, মা জননী খেয়াল করুন, এই মেয়েটা যে সন্তান প্রসব করেছে, বলুন তো আমার আল্লাহ পাক জানে না জানে না? জানে কি জানে না? কিন্তু উনি বলতেছে আমি কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহ, আমার মনে ধারণা ছিল পুত্র সন্তান হলে আমি তোমার রাস্তায় উৎসর্গ করব, কিন্তু এখন কন্যা সন্তান প্রসব করেছে, আমি কি করব? আল্লাহ ডাকতে বললেন, হান্না তুমি দুঃখিত হয় না, কন্যা সন্তান প্রসব করেছো বলে তুমি কিসের চিন্তা ভাবনা করছো? চিন্তা ভাবনার দরকার নাই। তুমি যে সন্তানটা প্রসব করেছো সেই সন্তানের সমতুল্য কোন পুত্র সন্তান হতে পারবে না। কি মহব্বত! তুমি যে সন্তান প্রসব করেছো এই সন্তানের সমতুল্য কোন পুত্র সন্তান হবে না। তাহলে এই মহিলাটার দাম আছে না নাই? এই মহিলাটার দাম আছে না নাই? আজকের সমাজে নারী জাতির কি দাম নাই? এক জামানায় ছিল নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই নারী জাতিকে বিশ্ব নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ শিখরে পৌঁছায়া দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ভাই আল্লাহু আকবার। তাহলে পুত্র সন্তান ওই মহিলা সন্তানের সমকক্ষ হতে পারবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, মায়েরা আমার, ওই মুহূর্তে যখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসলো, হান্না এবার ডাক্তার বললেন, মাবুদ আমি ওই সন্তানটার নাম রাখিলাম মারিয়াম। ধরে পেলাম আল্লাহু আকবার। যে সন্তান প্রসব করলো, মহিলা সন্তান, কন্যা সন্তান, তার নাম কি? মারিয়াম। মারিয়াম নামে একটা সূরাও আল্লাহ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম নামে সূরা আল্লাহ দিলেন, মারিয়াম নাম রাখলাম। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে এই সন্তানটিকে গ্রহণ করে নেন, কবুল করে নেন। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন এই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খেদমত খাদিম হিসাবে দিবেন, এটা তাদের মনের আশা। কেমন ভাবে দিবেন ওইটাও আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো আপনাদের যে মন মানসিকতা, তাতে করে একটু সময় লাগবে। আপনারা কি কষ্ট পাবেন ভাইরা? মেহেরবানি করে বলতে চাই, মারিয়াম জন্ম লাভ করার পর
যেহেতু নিয়ত করেছে, মানত করেছে কার কাছে? আল্লাহর কাছে। এইবার উৎসর্গ করা লাগবে। আল্লাহ ডাকতে বললেন, হে বান্দি, তুমি যা প্রসব করেছো, তুমি ওই বান্দিকে, তুমি ওই কন্যাকে আমার বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তুমি পৌঁছায়া দাও। কিন্তু ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হলো ইমরান, সাবেক ইমাম। জোরে জোরে কন্যা মারহাবা। উনি ছিলেন সাবেক ইমাম। উনি গত হওয়ার পরে কিন্তু জাকারিয়া সেখানে ছিল, সেই কাজের দায়িত্ব। ভাইরা আমার, মায়েরা আমার, এইবার ইমরানের স্ত্রী হান্না মানত কর্ম করার জন্য মারিয়ামকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য। কিন্তু ইমরান তো নাই। এইবার জাকারিয়া সাল্লাম এই মারিয়ামের খালু হচ্ছেন। আর যতগুলো স্বেচ্ছাসেবক খাদেম ছিল আরো ওই মসজিদের জন্য, সবার চাইতে জাকারিয়ার বয়স বেশি। তিনি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, এ হান্না, তোমার সন্তানকে তুমি মসজিদের জন্য উৎসর্গ করে দাও। মসজিদের জন্য তুমি উৎসর্গ করে দিয়েছো, কিন্তু তুমি তোমার এই কন্যা সন্তানকে জাকারিয়ার হাতে উঠায়া দাও। জোরে জোরে কন্যা মারহাবা। কিন্তু ওই মসজিদের খেদমতকারী আরো কিন্তু ইমাম ছিল, খাদেম ছিল, তারাও কিন্তু প্রাক্তন ইমামের কন্যা সন্তান বলে সকলে কিন্তু লালন পালন, তার সেবা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিল। তারা মনের মধ্যে আশা নিয়েছিল। এই নিয়ে তাদের মধ্যে একটা হইহুল্লা বেজে গেল। কেউ বলছে আমি মরিয়ম সেবা দিব, কেউ বলতেছে আমি মরিয়ম লালন পালন করবো। এরকম ভাবে যখন টানাটানি শুরু হয়ে গেল, কিন্তু আল্লাহ তো জানিয়ে দিল জাকারিয়া সালাম এই দায়িত্ব পালন কর, তত্ত্বাবধানে আল্লাহ নির্দেশ করে দিলেন। জোরে কোন মারহাবা। কিন্তু যখন তাদের মধ্যে এরকম হয়ে আল্লাহ ওঠানামা শুরু হয়ে গেল, জাকারিয়া কিন্তু একটু ব্রেন খাটাইলো। কি ব্রেন খাটাইলো? ঠিক আছে, এরকম টানাটানির প্রয়োজন নাই। যদি মরিয়মের সেবা দেওয়ার জন্য আশা করো, তাহলে একটা কোরআন মাধ্যম দিয়ে আমরা সংশোধন হয়ে যাই, পরিষ্কার হয়ে যাই। যেরকম মারহাবা। কে তার খেদমতের দায়িত্ব পাবে? একটা কোরআন মাধ্যম দিয়ে আমরা এটা রেজাল্ট দিয়ে নিই। যেরকম আল্লাহু আকবার। সবাই সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। সে কোরআনটা কি? চলো তাওরাত লিখিত একটা কলম। যেরকম মারহাবা। তাওরাত গ্রন্থ লিখিত একটা কলম চলুন আমরা সমুদ্রের মধ্যে, নদীতে ফেলে দিব। নদীতে ফেলে দেওয়ার পরে এই কলম যদি নিচের দিকে ডুবে যায়, তাহলে সে মরিয়মের খেদমতের দায়িত্ব পাবে না। যাদের কলম ডুবে যাবে তারা খেদমতের দায়িত্ব পাবে না, লালন করার দায়িত্ব পাবে না, সেবা দেওয়ার দায়িত্ব পাবে না। যার কলমটা পানির স্রোতের দিকে, উইজান দিকে উঠে যাবে বা ভাসমান থাকবে, সে কিন্তু মরিয়মের দায়িত্ব পাবে। জোরে জোরে কন্যা মারহাবা। এরা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। এই দায়িত্বটুকু নিয়ে তারা নদীর পাড়ে চলে গেল। যার সে নিজ নিজ কলম গুলো একবারে নদীর পানিতে ফেঁকে দিল। নদীর পানিতে যখন কলম নিক্ষেপ করলো, দেখা গেল জাকারিয়ার কলম বাদে যতগুলো কলম সে পানিতে নিক্ষেপ করলো, সব কলম পানির নিচে ডুবে গেল। বলবেন আল্লাহু আকবার। সব পানির নিচে ডুবে গেল। আর একটা কলম কিন্তু জাগ্রত থাকলো, ভাইটার দিকে না গিয়া উজান দিকে রওনা শুরু করলো। উনি হলো মরিয়মের খালু, তার নাম হলো জাকারিয়া। কি নাম বললাম? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু। নিশ্চিত এবার কোরআন মাধ্যম দেশ বিচ্ছিন্ন হয়ে গেল, সংশোধিত হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। তোমাদের কিন্তু এই দায়িত্ব গ্রহণ করার মতো তোমাদের আর সিদ্ধান্ত নয়। এখন সিদ্ধান্ত হলো যে আমার কলম নিক্ষেপের পর কিন্তু এটা ভাসমান আছে, ওইজান দিকে যায়, বিদায় আমি তার খেদমতের দায়িত্ব গ্রহণ করব। জোরে জোরে কন্যা মারহাবা। ওই মুহূর্তে মারিয়ামের দায়িত্বটুকু জাকারিয়া সাল্লাম নিয়ে নিল। একটা আলাদা কক্ষ বানাইলো মসজিদের পাশে, সেখানে তাকে রাখলো।
মসজিদের খেদমত সময় কিতাব প্রমাণ করছে, সময় অসময় এই মহিলাটা মসজিদ ঝাড়ু দিয়ে দেয়, বাকি ঝাড়ু দিয়ে আগুন দিয়ে দেয়, এরকম ভাবে তাই নামাজ বিছায়া দেয়। এই কাজগুলো মহিলাটা অর্থাৎ মরিয়ম করে। এক সময় জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন, ঘরে তালা বন্ধ করে কোথায় যেন প্রয়োজন সারার জন্য চলে গেলেন। একদিন দুই দিন কাটিয়ে গেল, তারপরে জাকারিয়া আলাইহিস সালামের স্মরণ হলো, আমি যে ঘরের মধ্যে আমি আমার সেই কন্যাকে তালা বন্ধ করে চলে এসেছি, সে বের হওয়ার তো সুযোগ নাই, প্রস্রাব পায়খানা আছে, উনি কেমন ভাবে সময় কাটাতেছে। স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আবার ফিরে চলে আসলেন। এইবার দরজার তালা খুললেন, তালা খুলিয়া দেখলেন ভিতরে ওই কন্যা মরিয়ম কিন্তু সুন্দরভাবে আলিশানে বসে আছে, হাজারো নাজ এবং খাদ্যগুলো তার ঘরের মধ্যে আছে। যখন মারহাবা, কি দেখেন খাদ্য দিয়ে যান নাই, অথচ খাদ্য ঘরের মধ্যে সুন্দর সুন্দর খাদ্য তার। জাকারিয়া সাল্লাম ডাক দিয়া বললেন, মরিয়ম আমি তোমাকে কোনো খাদ্য দিয়ে যাই নাই রে, আর তোমার ঘরের মধ্যে কেন খাদ্য দেখতেছি, কোথা থেকে খাদ্য আসলো? উনি অবাক হয়ে গেল। আসলে অবাক হওয়ারই কথা, যে ঘরে কোনো খানা পিনা নাই এবং খাদ্য দেখতেছি, তার কারণটা কি? সঙ্গে সঙ্গে জাকারিয়া সাল্লাম অনুতপ্ত হতে শুরু করলো, আর কন্যা মারিয়ামকে জিজ্ঞাসা করলো, হে মারিয়াম, যে ঘরে খানা ছিল না, কোথায় থেকে খানা আসলো? ওই মুহূর্তে এইবার জবাব দিচ্ছে মারিয়াম, আমার খাদ্য, এই ঘরে যে খাদ্য দেখতেছ, সেই খাদ্যটা সরাসরি বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যেরকম মারহাবা, কার পক্ষ থেকে? তাহলে বলুন তো, মনোনীত করেছে ইমরানের বংশধরকে কে? আল্লাহ মনোনীত করেছেন। ইব্রাহিমের বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন। মারিয়ামকে পছন্দ করেছেন। মরিয়মের এই কাজগুলোকে পছন্দ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? খাদ্যগুলো তার ঘরে পৌঁছায় দিয়েছেন। এবং এই মুহূর্তে মরিয়ম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। জাকারিয়া চিন্তা করলেন, আহারে, যে ঘরে মারিয়ামের কাছে খাদ্য আমি নিজে পৌঁছাই না, আল্লাহর তরফ থেকে খানা আসে, সেই আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট হবেন। বিধায় মারিয়ামের খালু জাকারিয়া সাল্লামের অনেক দিন থেকে কিন্তু পুত্র অর্থাৎ কোনো সন্তান নাই। যেরকম মারহাবা, ওর মনের মধ্যে একটা আবেগ জাগলো যে আল্লাহ ঘরের মধ্যে ফাঁকা ঘরে খাদ্য দিতে পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তার কাছে চাইলে আল্লাহ আমার চাওয়া পাওয়া আশা পূরণ করতে পারে। জাকারিয়ার কোনো সন্তান নাই, উনি এইবার কিন্তু গোপনে গোপনে আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, ও রাব্বুল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার স্ত্রী বার্ধক্যে জনিত চলে গিয়েছে, আমার বয়স কিন্তু ভার হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান, সৎ সন্তান আমাকে দান করো। জোরে কোন মারহাবা। নিয়ত করলো কার কাছে? আল্লাহর কাছে নিয়ত করলো, একটা সৎ সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কি করলেন? জাকারিয়া তার নিজের ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া, ওই কথাটা আয়াতের মধ্যে রয়েছে, যাই নামাজে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে। এমন সময় ফেরেশতা আসিয়া এইবার জাকারিয়াকে সংবাদ দিতেছে, রে জাকারিয়া, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতেছে। জোরে কোন মারহাবা। চাইলে পাওয়া যাচ্ছে কার কাছে? দেখেন, চাইছেন, তোমার জন্য পুত্র সন্তানের ব্যবস্থা করেছেন, সেই সন্তানের নামটা আল্লাহ পাক ইয়াহইয়া নাম দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তার পানি যা প্রেরণ করেছেন, সেটা ধারক বাহক হবেন হলো ইয়াহইয়া, আর সেটাকে আনুগত্য করবেন। বিধায় ওনাকে আল্লাহ পাক নবী বানাইবেন। ইয়াহইয়া একজন নবী ছিল। জোরে জোরে কোন মারহাবা। এই ঘোষণাটা, সংবাদটা জাকারিয়াকে প্রদান করলেন ফেরেশতা নামাজের ভিতরে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এইবার জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? মুহূর্তের মধ্যে উনি প্রশ্ন করছেন, ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতারা, তোমরা যে বললেন, সুসংবাদ দিলেন যে আমার পুত্র সন্তান হবে, কিন্তু আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার স্ত্রীও বার্ধক্যে উপনীত হয়ে গেছে, এখন আমাদের সন্তান কি রূপে হবে বুঝে আসে না, বুঝে আসে না কি রূপে হবে। ফেরেশতা বললেন যে এইভাবেই হবে,
আল্লাহ এটা কোনো কঠিন কাজ নয়। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ শুধু কোনটা এখন বলবে এর মধ্য দিয়ে সব হয়ে যাবে। জাকারিয়া চিন্তাই করিও না, জোরে কন্যা মারহাবা। দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, রাখার মালিককে, মারার মালিককে, ওই আল্লাহ আছে না নাই? আমি আপনাদের বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মনোনীত করে নিলেন তার কাজের জন্য। মারিয়মকে নামাজ পড়ার জন্য, সেজদা দেওয়ার জন্য, রুকু করার জন্য আল্লাহ নির্দেশ করলেন। এই মারিয়াম এর জন্ম যে একটা জন্ম গ্রহণের সমসীমার কথা বলা হয়েছে, আমি আপনাদের মাঝে বলতে চাই। এখন আমি আপনাদের মাঝে বলতে চাই যে আলোচনা করেছিলাম, আলোচনাটা হলো সূরাতুল ইমরানের একবারে ইন্টারন্যাশনাল আলোচনা। সেখানে মারিয়াম আলাইহিস সালামকে একটা সন্তান আল্লাহ দিল, কিন্তু স্বামী ছাড়াই। জোরে কোন মারহাবা। মারিয়ামকে একটা সন্তান আল্লাহ দিল, কি স্বামী ছাড়া। সেই সন্তানের নাম কি আপনারা বলতে পারেন? ঈসা ইবনে মারিয়াম। ঈসাকে আল্লাহ দিয়ে দিলেন। এই ঘটনাটা এর মধ্যে লিপিবদ্ধ আছে, বলা কিন্তু সুযোগ যদি হয় বলবো। তবে একটা কথা বলতে চাই, আমি আপনাদের মাঝে আদায়ের দিকে যেতে চাই। তবে মামুনটা আমার জ্ঞানের জন্য, দানের উপকারিতার জন্য আমাকে ওই কথাটাই ফিরে আসা আমার খুব জরুরি হয়ে গেছে বলে আমি আলোচনা করছি। একটু মেহেরবানি করে বুঝে নিন। সম্মানিত মামুন বক্তারা আছে, খুব সংক্ষেপে বলতে চাই। ইন্দোনেশিয়ার একজন বোন, উনি কিন্তু সৌদি আরবে যাইবেন গৃহে কাজ করার জন্য। সেখানে গেলে বেতন বেশি পাইবে, সম্মান এবং সচ্ছলতা ভালো চলবে। আমি এটা আপনাদের মাঝে এই জন্য বলছি, এখান থেকে জ্ঞান পাওয়া যাবে এবং দান করে দানের উপকারিতা কি হবে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আসুন মহব্বতে শুনুন। ইন্দোনেশিয়ার এই বোন, উনি সৌদি আরবে যাচ্ছেন গৃহের কাজের জন্য, কাজ করবেন, কিন্তু সেখানে ফ্লাইটের ডেট হয়ে গেছে। 3 দিন আগে এই বোন সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পর ফ্লাইটের ডেট তো ইনশাআল্লাহ তারিখ নির্ধারণ হয়ে গেছে। কি করবে? যেতেই হবে। সন্তানটা বাবার কোলে দিয়ে উনি চলে গিয়েছেন সৌদি আরবে গিয়ে কাজ করার জন্য। সেই জায়গায় যাওয়ার পরে গৃহের কাজ একটা বড় বাড়িতে, অর্থাৎ ধনীর বাড়িতে তার চাকরির নিয়োগ হয়ে গেছে। ওই চাকরির জন্য উনি কাজের রত হয়ে কাজ করতেছেন, কিন্তু গৃহের মালিক যিনি মহিলা আছেন, ওই মালিক যিনি মহিলা আছে বহুদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। জোরে কন্যা আল্লাহু আকবার। ক্যান্সার রোগে আক্রান্ত এই মহিলাটা ওই বাড়িতে কাজ করে। কাজ করতে করতে এই মহিলাটা ঘন ঘন প্রস্রাবখানায়, অর্থাৎ টয়লেটে যায়। কিন্তু টয়লেটে যাওয়ায়, এই ঘন ঘন যাওয়ার এই দৃশ্য দেখে বাড়ির মালিক মহিলা ডাক্তার বলেন, বোন রে, কি হয়েছে তোমার? তুমি খুলে বলো তো, তুমি ঘন ঘন টয়লেটে যাও কেন? বলা মাত্র মহিলাটা অঝর নামে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক্তার বলতেছে, বোন রে, কি বলবো মনের বেদনা। আমি আমি এই আপনার গৃহে কাজ করার জন্য আসার জন্য আমি যে ভিসা করেছিলাম, ভিসার এই ফ্লাইটের ডেট কিন্তু 3 দিন আগে আমি একটা সন্তান প্রসব করেছিলাম। যখন আমার ফ্লাইটের ডেট হয়ে গেল, আমি চলে আসলাম বাবার কোলে। সন্তানটা আমি উঠাইয়া দিলাম। সন্তান উঠাই দিয়ে আমি চলে আসলাম বলতে, কিন্তু আমার বুকের দুধটা সন্তানের জন্য হক ছিল খাওয়া। জোরে কোন মারহাবা। ও মন, আমি এই দুধটা আমার সন্তানকে খাওয়াতে না পারিয়াই আমি এখন কাজ করতেছি। আমার দুধের ভার, দুধের যন্ত্রণায় আমি থাকতে পারছি না বলতে, আমি ঘন ঘন টয়লেটের মধ্যে যাচ্ছি। এই কারণে যে আমার দুধের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। টয়লেটে গিয়া আমি দুধটাকে চিপে চিপে টয়লেটের মধ্যে আমি ফেলে দিয়ে আসি। এই জন্য ঘন ঘন আমি প্রস্রাবখানা, অর্থাৎ টয়লেট খানায় যাই। আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে এই দৃশ্য শোনার পরে বাড়ির মালিক যিনি মহিলা,
উনিও কাঁদতে শুরু করে দিলেন, বলতে আমার বাড়ির আর কাজ করা লাগবে না, এখন তোমাকে আমি ছাড় দিলাম, বাড়িতে চলে যাও। যে বেতন তোমাকে আমি চাকরি নিয়োগ দিয়েছি তার 3 ডবল বেতন তোমাকে আমি এমনিতেই দিয়ে দিতেছি, এবং তুমি এখনই এই টাকা নিয়ে বাড়িতে চলে যাও। যেরকম আল্লাহু আকবার। কয় ডবল টাকা? 3 ডবল টাকা দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, দেশের বাড়িতে চলে যাও, সন্তানকে আদর্শ দাও, লালন পালন করো, বড় হয়ে গেলে আমার গৃহে চলে আসবে। প্রান্তীয় ভাইরা মহিলাটাকে বিদায় করে দিল বাড়ির দিকে, দেশের বাড়িতে। এইবার এই মহিলাটার ক্যান্সার রোগ। কি রোগ? ক্যান্সার রোগ। এইবার চলে গেল মেডিকেলে চেক আপ করার জন্য। বাড়ির মালিক অনেকদিন থেকে চেক আপ করা হয় নাই। যাওয়ার পরে উনি ডাক্তারকে বললেন, ডাক্তার ভাই, বহুদিন থেকে আমি ক্যান্সার রোগে আক্রান্ত রে, দেখো তো আমার শরীরটা কি উপায় এখন বর্তমান আছে, আমি আসলে আরামের দিকে আছি না, আমি রসদ বাড়তির দিকে আছি, একটু নির্ণয় করে দেখো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে রেজাল্ট দিতেছে বন্ধে, তোমার দেহে যে মারাত্মক ক্যান্সার রোগ ছিল, আজকে দেখতেছি তোমার আর কোনো রোগ নাই। তোমার আর কোন রোগ নাই। ডাক্তারের কাছে আমার আবেদন করছে, ডাক্তার ভাই না জানি ভুলও হতে পারে, কথা ঠিক না ব্যাটি? ও ডাক্তার ভাই, আমার দেখো তো দেখি, ভালো করে রিপোর্ট আমার করে দেখো। ডাক্তার দ্বিতীয়বার আবার রিপোর্ট করে দেখলো, দেহের মধ্যে কোনো রোগ নাই। আবার তৃতীয়বার আবার রিপোর্ট করে দেখলো, দেহের মধ্যে রোগ নাই। এইবার ডাক্তার প্রশ্ন করছে ওই মহিলাটিকে, বলছে, বলো তো দেখি এমন রোগ তোমার আমি দেখেছি, কি কাজ করেছো, কি আমল করেছো, তোমার দেহে আর রোগ নাই, একটু বলো না বোন, তুমি কি এমন আমল করেছো তোমার জীবনে? যেরকম মারহাবা। ক্যান্সারের নাই কোনো অ্যানসার। ওই মুহূর্তে ওই বাড়ির মালিক মহিলা ডাক্তার বললেন, ডাক্তার ভাই, আমার জীবনে কি আমল করেছি জানি না রে, কোনটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। গত কয়েকদিন হলো আমার বাড়িতে একজন গৃহে কাজ করার জন্য ইন্দোনেশিয়া থেকে একজন মহিলা এসেছিল, কিন্তু আসলে আসার পরে তার কষ্ট, তার দুঃখ বেদনা দেখে আমি যে বেতনে তাকে চাকরি নিয়োগ দিয়েছিলাম, ওই বেতনের 3 ডবল টাকা দিয়ে আমি বাড়ির ঘরে ফিরে দিয়েছি। বাচ্চাকে লালন পালন করার জন্য, যে বাচ্চা দুধের বাচ্চাকে রেখে কাজ করার জন্য আমার বাড়িতে এসেছিল, আমি তাকে 3 ডবল টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি। জানি না রে ডাক্তার ভাই, এই আমলটা কিনে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই আল্লাহ আছে না নাই? আমি আপনাদের মাঝে বলতে চাই, কোন ভাই কোন মা বোন আছেন রে, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। এই যে দাওয়াই উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি করবে আজকে আয়োজন। সবাই কোন ভাই কোন মা বোন আছেন এখানে যারা আছেন, তাদের কাছে আমার আবেদন, আবেদন তারা ইনশাআল্লাহ প্রাণ খুলে হালাল পুঁজি থেকে দান করে। জানতে চাই আপনাদের মাঝে বাবা হারাইছে, মা হারাইছে, এমন কোন ভাই আছেন এর মধ্যে হাত তুলে দেখাতে পারেন নাকি? কার বাবা নাই, কার মা নাই? কই ভাইরা, কার বাবা নাই, কার মা নাই? এই তো আছেন। ইনশাআল্লাহ রাগ করবেন না। এই যে 5টা 7টা 10টা হলো খাদ্য খাইলেন, বাবা মা কদর আছে না নাই? এখন হাজারো বার লক্ষ বার ডাকলে কি বাবা পাওয়া যাবে? যাবে না। এমন জায়গায় চলে গেছে যেখানে গেলে মানুষ কোনোদিন ফিরে আসে না। আমি আপনাদের মাঝে মন থেকে আকুল আবেদন জানাই, বাবার জন্য মার জন্য কোন ভাই আছেন, বেশি বলবো না, যে 5 জন 10 জন ভাই হাত তুলছেন, 500 টাকা বাবার জন্য দেওয়া যায় কিনা, মার জন্য দেওয়া যায় কিনা, একটা আওয়াজ দেন, আমি দিব। 500 টাকা ইনশাআল্লাহ লিখলাম তো ভাই, 500 টাকা। নারায়ণ তাকবীর। মুকবল হোসেন আল্লাহ বাবার জন্য আল্লাহ 500 টাকায় বলুন।